এই পৌষ মাসেরও বিশেষ কিছু মাহাত্ম্য আছে। এই মাসে সংক্রান্তি তিথিতে, এই পৌষের সংক্রান্তিতে আমাদের জগতের সর্বশ্রেষ্ঠ মাতা যিনি, এ জগতের সর্বশ্রেষ্ঠ মা কে গো? মা যশোদা, তাই না? এ জগতে যত শিশু পুত্র জন্মগ্রহণ করে, এমন কোন মা আছে যে ভালোবেসে সেই পুত্রকে গোপাল বলে ডাকেনি? বলুন তো। তাহলে এই জগতে সর্বশ্রেষ্ঠ মা হলেন আমার যশোমতী মা, যার ঘরে গোপাল এসে যার স্তনদগ্ধ পান করে ভক্ত বৎসল ভগবান বাৎসল্য স্নেহ দান করে সেই মায়ের কোলে বড় হলেন। তা সেই যশোমতী মা এই পৌষের সংক্রান্তিতে গোবিন্দকে নিজ পুত্ররূপে পাবার জন্য সাধনা শুরু করেছিলেন। এই পৌষের সংক্রান্তির শেষে পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান প্রেমময় গৌরাঙ্গ মহাপ্রভু জগৎ জীবের কল্যাণের তরে সন্ন্যাস ধর্ম গ্রহণের পথে ছুটেছিলেন। তা এই পৌষ মাসে সূর্য যখন ধনুরাশিতে যাত্রা করছে, সূর্যদেব বড় মলিন, দেখবেন দিন ছোট রাত দীর্ঘ। তা এই সময়টাই কিন্তু সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যেক দিন সকালে উঠে প্রণাম করাটা, তার উদ্দেশ্যে জল দান করাটা আমাদের প্রত্যেক সনাতনীর কর্তব্য। আর এই মাস ধরে যদি আপনি এই কার্য করে যেতে পারেন বাবা, যদি গ্রহণ দোষ এবং পিতৃদোষ থেকে থাকে, সেই দোষ হতে মুক্তি লাভ করবে না। কথাই বলে না, পৌষ মাসে কোনো পশু পাখিকেও ঘর থেকে তাড়িয়ে দিতে নেই। আমরা বিজ্ঞানসম্মত দিক থেকে দেখি, যদি এই পৌষ মাসে প্রচন্ড শীতে পশু পাখিরাও তো বড় অসহায়, এই অবস্থায় তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিলে তাদেরও তো বিপদের সীমা নাই। তা গৃহপালিত পশু পাখি তো দূরের কথা, কোনো পশু কোনো পাখি যদি আপনার দুয়ারে আসে, তাদেরকে যথাসাধ্য আহারের ব্যবস্থা করে দেবেন। আর তাতে কি হবে? বড় বাবার দোষ যদি কারোর থেকে থাকে, সেই দোষ কেটে যায়। এটা শাস্ত্র কথা, আমার মুখের কথা নয়। আর এই পৌষের সংক্রান্তি হলো ভগবানকে পাওয়ার উৎকৃষ্ট সময়, যে মাসে মা যশোদা গোপালকে পুত্ররূপে পাওয়ার জন্য ব্রত করেছিলেন, বাসনা করেছিলেন। যদি কোনো ভক্ত মনে চিন্তা করেন যে আমি গলায় তুলসীর মালা ধারণ করব কি নামের মালা ধারণ করব, ভালো দিন খুঁজে পাচ্ছেন, এই পৌষের সংক্রান্তি হলো তার জন্য উৎকৃষ্ট সময়। শাস্ত্র বলছে, যৎকণ্ঠে তুলসী নশ্চ তে নরা মূঢ় মানস অন্যেঞ্চ শুকরবিষ্ঠ জলঞ্চ মুদিরাসম। যারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, যারা বৈষ্ণব ধর্মে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত, তারা যদি তুলসীর মালা কণ্ঠে ধারণ না করেন, তাদের হাতের জল হলো মদিরা। আমার মুখের কথা শাস্ত্র বলছে, অন্যের শুকুর বিষ্ঠা, তার হাতের অন্ন হলো শুকুরের বিষ্ঠা সমান অপবিত্র। শুকুরের বিষ্ঠা কেন? আপনি গাছের গোড়ায় যদি গোবর দেন, দেখবেন সার হবে, সেই গাছ ফুলে ফলে বৃদ্ধি পাবে। কিন্তু প্রতিনিয়ত গাছের গোড়ায় শুকুরের বিষ্ঠা দিতে থাকলে দেখবেন সেই গাছ দিনে দিনে ক্ষীণ হয়ে মৃত্যুবরণ করে ফেলবে। ভগবানকে ভোগ নিবেদন করছেন মদিরা আর শুকরের বিষ্ঠা দ্বারা। সনাতন ধর্মাবলম্বী হিন্দু যারা, কপালের এই তিলক, গলার তুলসীর মালা, এই তো আমাদের ধর্ম। যত যাই সাজসজ্জা করি না কেন, এছাড়া শেষের দিনে জীবনের আর দ্বিতীয় কোনো পন্থা আমাদের না। তাই এই পৌষের সংক্রান্তিতে গঙ্গাপুত্র বিশ্বদেব মহাপ্রয়াণ করেছিলেন। কেন? তার তো ইচ্ছা মৃত্যু ছিল, তাহলে তিনি এতদিন ধরে সরসজ্জায় শায়িত হয়েছিলেন কেন? তিনি কেন এতদিন ধরে, যুদ্ধের পরেও এতদিন ধরে তিনি কেন অপেক্ষা করে গেলেন? 58 দিন ধরে তার অপেক্ষা কেন? কেননা তিনি জানেন শাস্ত্রবিধি, শাস্ত্র।
365টা দিনে আমাদের হয় 1 বছর, আর 12 মাসে 1 বছর। আমাদের 12 24 ঘন্টায় হয় একদিন 1 রাত, তেমন আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা রাত্রি, আর আমাদের 6 মাস নিয়ে হয় দেবতাদের একটা দিন। তাহলে এই জায়গাটা জেনে রাখুন মায়েরা। আষাঢ় মাসে রথযাত্রা শেষ হয়ে গেল, শ্রাবণ ভাদ্র, এই যে শ্রাবণ ভাদ্র এখান থেকে যে 6টা মাস যাবে, তার মধ্যে পড়বে এই পৌষ মাস। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ, এই যে পৌষ মাস পড়ল, এই 6টা মাস কিন্তু দেবতাদের রাত্রিকাল বিশ্রামের সময়। আর এই সময়টায় সূর্য থাকেন দক্ষিণায়। এই 6 মাস দেবতাদের বিশ্রামের সময়, তাদের তখন রাত। আচ্ছা, যে পৌষের সংক্রান্তি চলে গেল, পড়লো কি মাঘ। মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই 6 মাস হলো উত্তরায়ণ। অর্থাৎ এই সময় দেবতাদের দিন জেগে ওঠার সময়। বিশ্বদেব অষ্ট বসুর একজন বসু, তিনি জানেন যে এই দক্ষিণায়নে আমি যদি যাত্রা করি স্বর্গধামে, আমাকে তো অপেক্ষা করতে হবে দুয়ারে, তাই আমরা যখন গভীর রাত্রে ঘুমোই, ঘুমের ঘরে কি আমরা দরজা খুলবো? আমরা সকাল হলে প্রভাত হলে দরজা খুলব। তাহলে বিশ্বদেব চিন্তা করলেন পৌষ মাস এখন দক্ষিণায়ন দেবতাদের বিশ্রামের সময়, এখন যদি আমি চলে যাই আমাকে অপেক্ষা করতে হবে দুয়ারে। তাই তিনি কি করলেন, এই পৌষের সংক্রান্তি কালে তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন। অর্থাৎ উত্তরায়ণ কালে, দেবতাদের প্রভাত কালে, যখন দেবতাদের দিন, সেই সময় তিনি মহাপ্রয়াণ যাত্রা করলেন। তাই আমি ধন্যবাদ জানাবো কমিটির সে সকল ভক্তবৃন্দদের যারা এই মাসে হরি কথা কৃষ্ণ কথার আয়োজনের ব্যবস্থা করেছেন। কেননা এই মাস হলো প্রভু নারায়ণের অত্যন্ত প্রিয় মাস। যেমন কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়, তেমন এই পৌষ মাসকে শাস্ত্রসম্মত নারায়ণ মাস বলা হয়। তাই এই মাসে আপনারা যে শীতের মধ্যেও এত কষ্ট করে এসেছেন হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য, তার জন্য আপনাদের সকলের চরণে আমার অনন্ত কোটি প্রণাম রইল। যাই হোক, আসুন ধীরে ধীরে আমরা লীলা প্রবেশের দিকে যাব। তবে আমি মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো মা। আচ্ছা, যে অনুপাতে আমার মায়েরা রয়েছেন, আমার একটা জিনিসের বড় প্রয়োজন। আমি যখন হরিবোল বলবো, আমার মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে। কি উলুধ্বনি হবে? তো হবে, কই একবার হয়ে যাক দেখি। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। বাহ 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 বাহ, বলি হারি মা, সত্যি ধন্য। এরকম অনুরাগে ভক্ত পেয়ে আমরা ধন্য। তবে সকলে একটু করতালি দিই, আমরা এই হরি নাম সংকীর্তন গাইতে গাইতে আমাদের লীলা কথা আস্বাদন করব। গৌর চন্দ্রিকা না আস্বাদন করলে তো কৃষ্ণ কথা আস্বাদন হয় না। তাই একটু হরি সংকীর্তন করতে করতে আমরা গৌর চন্দ্রিকা আস্বাদন করব। কি বলছে দেখুন, নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। আচ্ছা, আমি মায়েদের বলবো একটু কষ্ট করে হাত দুটো উপর দিকে তুলে, চাদর থেকে হাত দুটো বের করে একটু করতালি করতে হবে। বাহ, শুধু আমি কষ্ট করলে আমার মায়েরা করবে না? সুন্দর, বলি হরি नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। हरि 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 का जप ले बंदे फिर पीछे पछताएगा।
रहता है मेरा काया काया